হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুমের থেকে উঠে প্রথমে একটু ড্রাই ফ্রুট খেয়ে নিলাম, মানে এখানে কিছু আনমান বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে খেয়ে নিলাম। তারপরে যেহেতু আজকে সকালে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভাবলাম যে আজকে একটু কফি খাই। তো সেই কারণে দেখো চলে এসেছি এখানে কফি বানানোর জন্য। তো এখানে দুধটা আমি মানে লিকুইড দুধটাই ইউজ করেছি, কারণ সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে যায় ওই ওটস দিয়ে দুধ দিয়ে, তো আর কিছুটা দুধ ছিল, তো ভাবলাম যে তাহলে ওটা দিয়েই করে নিই। তো দেখো এখানে আমার কফিটাও রেডি হয়ে গেছে, আর কফিটাকে এখন আমি খেয়ে নেব। এখানে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি প্রজাপতি বিস্কুট। তারপরে চলে আসলাম মাম্মার জন্য খাবার রেডি করতে। যেহেতু মাম্মাও উঠে গেছে, মাম্মারও খিদে পেয়ে গেছে, তো মাম্মার জন্য এখানে আমি একটু খিচুড়ি করব। তো তার জন্য দেখো কিছু সবজি কেটে নিয়েছি, মানে ঘরে যা সবজি ছিল তাই। আর ওখানে চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি। তো এখন মাম্মার জন্য আমি মানে খিচুড়িটা বসিয়ে দেবো। তো তার জন্য আমি প্রেশার কুকারে সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপরে কিছুটা জল দিয়ে নুন হলুদ তেল যেরকম দেয় সেরকম, ওর মানে খিচুড়ি তো সেরকম ফোড়ন দিয়ে কিছু করি না, এরকমভাবেই বসিয়ে দিই প্রেশার কুকারে, একবারে হয়ে যায় তারপরে ওকে খাইয়ে দিই। তো দেখো এখানে সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে, আর প্রেশার কুকারটাকেও বসিয়ে দিলাম। এখন জাস্ট দুটো সিটি পড়বে আর মাম্মার খাবারও রেডি। দেখো তোমরা শুধু দেখো, ওর কাণ্ডটা একটু দেখো। যদি গ্রিল খোলা পেয়েছে একবার, তো বেয়ে বেয়ে পুরো সিঁড়ির থেকে ছাদে চলে যাবে। এবার পড়বি তুই, নাম এবার। দুষ্টুমি একদম। হ্যাঁ, উড়িয়ে ভগবান, অবস্থাটা দেখেছো? এই চল নিচে, চল নিচে চল। আমি এখন ছাদে যাব না, আমি কিন্তু যাব না ছাদে, দেখেছো? এই চল 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 চল, আয় কোলে আয়, কোলে আয়। আমি এখন ছাদে যাব না, চল। দেখেছো যাবে না, চল। আমি এখন ছাদে যাব না, আমি এখন ছাদে যাব না। তুই কেন ছাদে আসছিস এখন? হ্যাঁ, আমি তোকে বলেছি যে তুই ছাদে যা। হ্যাঁ, এত পাকামাবাজি করিস কেন? মানে আমার কাজ করে আগানোর কোনো উপায় নেই। তোমাকে নিয়ে এখন আমার সারাক্ষণ আতঙ্কে থাকতে হয়। এই বুঝি একটা কিছু করে ফেললো। দেখেছো দেখেছো দেখেছো, দেখো নিয়ে এসেছে, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এই দেখেছো, তুই পড়ে। তো আজকে সংসারের জন্য একটা নতুন জিনিস কিনলাম, তো দেখলাম এখানে বেশ পছন্দ হলো, সেই কারণে নিয়ে নিলাম। তো এখানে দেখো, এখান থেকেই নিয়েছি, কি তোমাদের পরে দেখাচ্ছি। বাবাই দেখাও আমরা কি নিলাম, কি নিলাম আগে দেখাও সেটা, কই তোমার হাতে দেখাও। এই আমরা এইটা নিলাম। পছন্দ হয়েছে তোমার? সুন্দর, ও বাবা সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। একটু দেখাও, আবার দেখাও কি নিলাম আমরা, কি নিলাম। কি করছো তুমি? ভাইকে টুপি পরাচ্ছ? ভাইয়ের টুপি তো আছে, ওটা দিয়ে ভাইকে টুপি পরাচ্ছ? দুষ্টু বুড়ি। তো আমারও স্নান হয়ে গেছে আর মাম্মারও স্নান হয়ে গেছে। মাম্মা এখানে খেলা করছে ওর ছুটকিকে নিয়ে। না বাবা, ছুটকিকে নিয়ে খেলা করছে তুমি, তোমার ছুটকি। তো স্নান করা হয়ে গেছে দুজনেরই, আর মাম্মাকে এখন খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর মাম্মারটা তো করাই ছিল সকালে, তো তোমাদের দাদাভাই চলে এসেছে, বেল বাজছে। তো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ ভেজে নিয়েছি এখানে। এখন জাস্ট মাছের ঝোলটা করব, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তো
এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, যাই চাবিটা এখান থেকে জানলা থেকে দিয়ে দিই। মাম্মা পাপা এসেছে, পাপা পাপা পাপা, এই দেখো আমাদের পাপা এসেছে। গুড ক্যাচ। মাম্মা পাপা এসেছে, চলো ছুটকিকে নিয়ে চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, পাপা এসেছে, তাড়াতাড়ি চলো 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 চলো। যা, পাপা খাবার নিয়ে এসছে, যা চিপস নিয়ে এসে, চিপস যা। কি ঠ্যাং ধরে নিয়ে চলে যাচ্ছে, এখানে হিসু করেছে নিজে, সেই আবার নাইটাকে চাপা দিয়েছে। এই গ্রিল খুলে দিই পাপাকে, দাঁড়া তুই এখানে দাঁড়া, ঠিক আছে? পাপাকে নিয়ে ঘরে আসবি, আমি রান্নাঘরে গেলাম কিন্তু। হ্যাঁ, এগুলো কি তোর খাবার? এগুলো তো আমার মুদি মশলা এনেছে, তুই এটা দিয়ে কি করছিস? তো এদিকে আমার তরকারি রান্না হয়ে গেছে, আর মানে মাছের ঝোলটা করেছি ওই ওলকপি আর আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর এখানে ডাল সিদ্ধ, তোমাদের দাদাভাই ডাল সিদ্ধ হলে হয়ে যায়, ফোড়ন লাগে না। তো ওকে এখন খেতে দেবো। আর এখানে কালকে রাত্রে লাউ চিংড়ি করা হয়েছিল, সেটা আছে, ওটাকে একটু গরম করছি। তো ওটা গরম হয়ে গেলে তখন দাদাভাইকে খেতে দেবো। তো এদিকে ওর থালা রেডি করা হয়ে গেছে, তো চলো ওকে খেতে দিই, তারপরে মাম্মাকে আমি খাওয়াবো। তো মাম্মার এখানে মানে খাবারটাও গরম হয়ে গেছে। তো এখানে মাম্মার খাবারও রেডি, আর মাম্মা বসে গেছে খাওয়ার জন্য, আর মাম্মার পাপা এখানে খাচ্ছে। মাম্মা আসো, খেয়ে নেবে এখনই। তো মাম্মা ঘুমিয়ে পড়েছে, মানে অনেক কষ্টে বিচ্ছুকে ঘুম পাড়িয়েছি, সেই কারণে একটু আস্তে আস্তে কথা বলতে হবে, যদি উঠে যায় তাহলে সব একদম খতম। মানে এখন আমি খাইনি আগে, এখন আমি খেতে যাব। তো মাম্মা এখানটা হয়েছে ঘুমাচ্ছে আস্তে আস্তে আস্তে, মানে ওকে ভয় করে মানে চলতে হয়, মানে যদি উঠে যায় পুরো তছ নছ করে দেবে, আর ঘুমাবে না। তো তোমাদের দাদাভাই ওই ঘরে ঘুমাচ্ছে, আর ওকে আমি এই ঘরে এনে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই খেয়ে উঠে শুয়ে পড়েছে। ওকে মানে মাম্মাকে যদি এখন আমি ওই ঘরে ঘুম পাড়াতে যাই, তো তোমাদের দাদাভাইয়ের একটু ডিস্টার্ব হতে পারে, কারণ মাম্মা তো সহজে ঘুমাতে চায় না। তো সেই কারণে এই পাশের ঘরে নিয়ে এসেছি, আর এই পাশের ঘরেও একদম নিস্তব্ধ, ওকে ঘুম পাড়াতেও আমার সুবিধা, আর তোমাদের দাদাভাইয়েরও সুবিধা। তো মাম্মাকে এখন আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন যাব আমি খেয়ে এসে আমি একটু শোবো। ঘুম তো হবে না, আমার ভিডিও এডিটিং করা আছে, তো সেগুলোকে করব, আর একটা ভিডিও আপলোড করারও আছে, সেটা আপলোড করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি যাই আগে খেয়ে আসি। বিচ্ছু ঘুমাচ্ছে, তোমরা ওকে কথা বলবে না কিন্তু, যদি মাম্মা ওঠে তাহলে কিন্তু তোমাদেরকে আমি তো চলো ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের সাথে। এখন আমি গা হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে এসেছি, আর সন্ধ্যা দেবো এখন। আর মাম্মা এখানে ওর পাপা ওর জন্য খাবার নিয়ে এসেছে, খাচ্ছে আর গুড়গুড় করছে। আর তোমাদের দাদাভাই কি করছে দেখে নাও। মাম্মা পাপা কি করছে? মশা খুঁজে বেড়াচ্ছে, দেখ। মাম্মা তুমি কি করছো? তুমি খয়ের প্যাকেট নিয়ে গুড়গুড় করে বেড়াচ্ছে। বলো খাই খাই খাই। তোমার পাপা এখন সেঞ্চুরি করবে। তো চলো গাইস, আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর একটু পরে যাব টিফিন বানাতে, তো তখনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি টিফিন বানাচ্ছি না বানাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস চলে এসেছি দেখো টিফিন করার জন্য, আর দেখতেই পাচ্ছ এখানে আমি পাস্তা করবো আজকে। তো পাস্তাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর সিদ্ধ করে এখানে তেল মাখিয়ে রেখেছি, তো সেই কারণে পাস্তাগুলো না গায়ে গায়ে লেগে যাবে না। আর এই পাস্তাটা আমি অতটা ভালোবাসি না, তো এটা তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে। মানে আরেকটা যে পাস্তা আছে না, মানে এই যে রিং রিং মতো, মানে প্যাঁচানো প্যাঁচানো বলে কি, ওই পাস্তাগুলো বেশি ভালো লাগে আমার। তো এগুলো ছিল না তখন দোকানে নাকি, সেই কারণে নিয়ে এসেছে। আর এদিকে আমি পাস্তার জন্য এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে রেখেছি, কারণ এগুলোকে একটু পরে দেবো। আর এগুলো হলো কি মশলার মধ্যে দিতে হবে ভাজা ভাজার জন্য। আর এই মটরশুঁটি ছিল ঘরে, তো সেগুলোকে ভাবলাম দিয়ে দিই। আর এর মধ্যে ক্যাপসিকাম দেওয়া যায়, কিন্তু ক্যাপসিকামটা ঘরে নেই, সেই কারণে আমি দিতে পারছি না। তো
তো এইগুলো দিয়ে এখন আপাতত আমি করব, মানে যা যা আছে এই দিয়ে আমি পাস্তাটাকে এখন রেডি করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো আমি কড়াইও বসি। তো এদিকে আমার পাস্তার জন্য মশলা কষানো হয়ে গেছে। আর দেখো সবজিতেও সেরকম কিছু আমি দিইনি, আমি একদম সহজ সরলভাবে করছি। তো এখানে যেমন পেঁয়াজটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তো একটা ভাজা ভাজা মতো করলেই হয়ে যাবে। তো যদি এখানে কোনো সবজি অ্যাড করো তোমরা, তাহলে হালকা জল দিয়ে সবজিটাকে একটু সিদ্ধ করে নেবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। তো এখানে মশলা বলতে আমি এখানে অ্যাড করেছি হলো ম্যাগি মশলাগুলোকেই অ্যাড করেছি। তোমরা চাইলে পাস্তা মশলা দিতে পারো। এখানে টমেটো সস দিয়ে দিয়েছি আমি। সেটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটার মধ্যে পাস্তা দিয়ে দেবো। পাস্তা দিয়ে দেখো পাস্তাগুলো দিয়েছো, জাস্ট দেখো কি সুন্দর, মানে ছেড়ে ছেড়ে গেছে, একটার একটা একদমই লেগে নেই। কারণটা হলো ওটাই, ওই যে তেল দিয়ে রেখেছিলাম, না হলে লেগে যেত। তো এখানে দেখো পাস্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটু মানে হবে, তারপরে নামিয়ে নেব। সম্পূর্ণ রেডি, এখন শুধু প্লেটে সার্ভ করে দেব। তো এই দেখো প্লেটে সার্ভ করে দিচ্ছি, কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো যাই এখন তোমাদের দাদাভাইকে খেতে দিই। তো এখন আমরা পাস্তা খাওয়ার জন্য বসে গেছি এখানে। আর মাম্মা দেখো ওখানে কি করছে, জামাটা নিয়ে পড়ছে, মানে পড়তে তো আর পারে না, পড়ার চেষ্টা করছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।